আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। কোষে থেকে 2 এর 5 দাগ অবধি আমরা প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস সমাধান দেখে নিয়েছি। আজকে আমাদের ক্লাস শুরু হবে 6 দাগ থেকে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। 6 দাগের প্রশ্নে বলা হয়েছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। প্রশ্নের মধ্যে কোথাও গৌতম সমবায় ব্যাংক থেকে কত টাকা ধার করেছিলেন সেটা দেওয়া নেই। তাহলে ধরে নিতে হবে, ধরি গৌতম সমবায় ব্যাংক থেকে X টাকা ধার করেছিলেন। সেটাই লিখব, ধরি গৌতম সমবায় ব্যাংক থেকে X টাকা ধার করেছে। অর্থাৎ এক কথায় এটাই বলা যাবে যে গৌতমকে সমবায় ব্যাংক X টাকা দিয়েছে, অর্থাৎ এখানে আসল হচ্ছে X টাকা। তাহলে পেয়ে গেলাম আসল সমান সমান X টাকা। প্রশ্নের মধ্যে কোথাও সময়ের উল্লেখ আছে? কত বছরের জন্য সমবায় ব্যাংক গৌতমকে টাকা ধার দিয়েছিল? উল্লেখ নেই। তাহলে ধরে নিতে হবে যে 1 বছরের জন্য গৌতমকে সমবায় ব্যাংক X টাকা ধার দিয়েছিলেন। সময় পেয়ে গেলাম 1 বছর। কেন কেন 1 বছর ধরলাম, কেন 2 বছর ধরলাম না? কারণ 2 বছর ধরলে আবার আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার ওখানে 12 এর জায়গায় 24 লিখতে হবে। লাভ কি? 1 বছর ধরে নিব। কত বছর? যখন পাবো না সময় দেখতে, কিন্তু সময়ের প্রয়োজন আছে। প্রশ্নে কোথাও সময় বার করতে বলা হয়নি, কিন্তু সময় দেখাও যাচ্ছে না প্রশ্নে। তাহলে কত ধরবো? 1 বছর ধরে নেব। কত পার্সেন্ট সরল সুদে সমবায় ব্যাংক থেকে টাকা ধার করেছিল? 12% সরল সুদে। আর পেয়ে গেলাম। এবার এখান থেকে সুদ বেরিয়ে আসবে। সুদ SI ইকুয়াল টু PRT/100। পি পেয়েছি X টাকা, আর পেয়েছি 12, সময় পেয়েছি 1 বছর বাই 100 সমান সমান 12x/100 টাকা। এত টাকা সুদ বেরিয়ে আসলো পুরো 1 বছরের, অর্থাৎ 12 মাসে তাকে গৌতমকে সমবায় ব্যাংককে এত টাকা সুদ দিয়ে দিতে হবে। কিন্তু প্রশ্নের মধ্যে এটা বলা হয়েছে যে গৌতম প্রত্যেক মাসে 378 টাকা করে সমবায় ব্যাংককে সুদ দিচ্ছে। তাহলে 12 মাসে কত সুদ দিবে? 378 গুণিত 12। শর্তানুসারে বেরিয়ে আসলো 12x/100 পুরো 12 মাসের সুদ। 378 প্রত্যেক মাসে 378 করে যদি দেই, তাহলে 12 মাস অবধি যদি দিবে, তাহলে 12 দিয়ে গুণ হয়ে যাবে। টোটাল এত টাকা গৌতমকে দিয়ে দিতে হবে। কাকে? সমবায় ব্যাংকে। টোটাল এত টাকায় গৌতম সমবায় ব্যাংকে দিয়ে দিবে। তাহলে দুটোই সুদ সমান, শর্তানুসারে করে লেখা হয়েছে। বা দিয়ে x সমান সমান বেরিয়ে আসবে 378 গুণিত 12 গুণিত 100, এখানে গুণ হয়ে যাবে এবং এখানে 12x আছে, এদিকে 12 এসে যাবে। 12 12 কেটে গেল, 378 0 0। কত পেলাম? 37,800 টাকা। 37,800 টাকা গৌতম সমবায় ব্যাংক থেকে ধার করেছিলেন। এটাই উত্তর বেরিয়ে আসবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। একবার প্রশ্নের সমাধান দেখে নাও। 7 দাগের প্রশ্নে বলা হয়েছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। প্রশ্নের মধ্যে কোথাও আসল উল্লেখ নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আসল হচ্ছে X টাকা। কিন্তু প্রশ্নের মধ্যে বার করতে বলা হয়েছে কত বছরে ওই X টাকা 2X টাকায় রূপান্তরিত হবে, অর্থাৎ X টাকা অর্থাৎ 100 টাকা কত বছরে 200 টাকায় পরিণত হবে, এটাই আমাদের বার করতে বলা হয়েছে। ধরে নিব বার্ষিক কত শতাংশ দিয়েছে? 6%। বার্ষিক 6% সরল সুদের হারে X টাকা কিছু টাকা অর্থাৎ X টাকা টি বছরে
2x টাকা হবে, ধরে নেওয়া হয়েছে। এখানে আসল বেরিয়ে আসলো কত? আসল বেরিয়ে আসলো x টাকা, যেহেতু x টাকা সে ধার করেছিল। করে এই জায়গা থেকে সুদের হার কত দিয়েছে? সুদের হার দিয়েছে 6%। দিয়েছে সময়, সময় ধরে নেওয়া হয়েছে t বছর। টি বছর, ওতে সুদ বেরিয়ে আসবে, সুদ, দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ বেরিয়ে আসবে পি আর পি বাই 100, এত টাকা। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে সুদ যেটা পেলাম, এই সুদ কত টাকার মধ্যে হয়েছে? এক্স টাকার মধ্যে এই সুদ বেরিয়ে এসেছে না? এক্স টাকার মধ্যে টি বছরে এত টাকা সুদ বেরিয়ে আসলো। এক্স টাকা টি বছরে কত টাকা হয়েছে? 2x টাকা হয়েছে। অর্থাৎ এখানে সুদ কত আছে? এখানে সুদ কত আছে? যদি আমাদের বলে যে এখানে সুদ কত আছে, যদি কোথাও 100 টাকা রেখেছিলাম, এই 100 টাকা টি বছরে যদি 200 টাকায় রূপান্তরিত হয়, তাহলে এই 100 টাকার মধ্যে কত টাকা সুদ, কত টাকা সুদ হয়েছে? 200 মাইনাস 100 সমান সমান 100 টাকা সুদ হয়েছে না? 100 টাকা সুদ হয়েছে তো। অর্থাৎ প্রশ্নে আমাদের যেটা বার করতে বলা হয়েছে সেটা হচ্ছে সময়। তবে অবশ্যই এক্স এবং টি দুজনের মধ্যে কাউকে না কাউকে খোঁজকে যেতে হবে, কাউকে না কাউকে কাটতে হবে। কে কাটবে? দেখতে পাচ্ছি সহজেই যে এক্স কাটবে। শর্তানুসারে আমাদের যেটা সুদ আছে সেটাকে লিখবো ইকুয়াল টু, ওখানে সুদ কত আসবে? 2x মাইনাস এক্স আসবে, বা দিয়ে এক্স ইন্টু 6 ইন্টু টি বাই 100 ইকুয়াল টু এখানে এক্স, এক্স এক্স চলে গেল, বা দিয়ে 6t ইকুয়াল টু পেয়ে গেলাম 100, t ইকুয়াল টু 100 বাই 6, 100 বাই কত পেলাম? 6, 6 দিয়ে যদি ভাগ করা হয় t ইকুয়াল টু বেরিয়ে আসবে 16 পূর্ণ 2 বাই 3 বছর। কত বছর? 16 পূর্ণ 2 বাই 3 বছর। 6 দিয়ে 100 কে ভাগ করলে 16 পূর্ণ 2 বাই 3 হয়। এবার এখানে উত্তর বেরিয়ে আসলো 16 বছর। কত বছর? 16 বছর, এবং সাথে 2 বাই 3 আছে। ওকে যদি মাসে রূপান্তরিত করা হয় তাহলে 12 দিয়ে গুণ হবে, পেয়ে গেলাম 16 বছর 3 4 12, অর্থাৎ 16 বছর 8 মাস। 16 বছর 8 মাসে কোন টাকা অর্থাৎ এক্স টাকা কত টাকায় রূপান্তরিত হবে? 2x টাকায় রূপান্তরিত হবে। আশা করছি তোমরা প্রশ্নের সঠিক সমাধান বুঝতে পারলে। এইভাবে প্রতিটি প্রশ্নকে ডিটেলস সমাধান করতে হবে, বুঝা গেল? তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস সমাধান তোমরা এখানে পেতে পারো। 8 দাগের প্রশ্নে বলা হয়েছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শোধ করা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। মান্নান মিয়া কোন এক জায়গা থেকে কিছু টাকা ধার করেছেন। প্রশ্নের মধ্যে উল্লেখ নেই মান্নান মিয়া কত টাকা ধার করেছিলেন। তাহলে ধরি মান্নান মিয়া এক্স টাকা ধার করেছিলেন। প্রশ্নের মধ্যে এটাও উল্লেখ নেই যে মান্নান মিয়া যে এক্স টাকা ধার করেছিলেন কত পার্সেন্ট সরল সুদে ধার করেছিলেন সেটা উল্লেখ নেই। তাহলে একেবারে আমাদের ধরতে হবে, ধরি মান্নান মিয়া এক্স টাকা ধার করেছিলেন বার্ষিক 8% সরল সুদের হারে। বাস আমাদের প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। এটাই তো বার করতে বলা হয়েছে প্রশ্নে। মান্নান মিয়া যে টাকা ধার করেছিলেন এক্স টাকা, সেই টাকার উপর কত শতাংশ সুদের হার আছে। ধরবো, ধরি তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যে জিনিসগুলো ছিল না সেই জিনিসগুলো ধরে নিয়েছি। অর্থাৎ আসল বেরিয়ে আসলো এক্স টাকা, সুদের হার বেরিয়ে আসলো বার্ষিক সুদের
আর বেরিয়ে আসলো আর ইকুয়াল টু আর পার্সেন্ট ধরেছি। সময় প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে 6 বছর। অতএব সুদ বেরিয়ে আসবে, সুদ দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট, অথবা ইন্টারেস্ট তোমরা লিখতে পারো PRT বাই 100। এখানে পি কত? পি হচ্ছে x টাকা, আর তো আরই থাকবে, টি হচ্ছে 6 বছর বাই 100। কত টাকা সুদ বেরিয়ে আসলো? x ইন্টু আর ইন্টু 6/100। এবার শর্ত অনুসারে কি করব? শর্ত অনুসারে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে মান্নান মিয়া x টাকা ধার করেছিল বার্ষিক 8% সরল সুদের হারে 6 বছরে। সেই টাকার মধ্যে সুদ হয়েছে আসলের 3/8 অংশ। আসলের 3/8 অংশ ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। কি? আসলের 3/8 অংশ, এটাই তো আসল। আসল এর সঙ্গে কি লাগানো আছে? এর। এর থাকলে কি হয়? গুণ। আসল কত? এক্স। এক্স ইন্টু 3/8 কত টাকা আসলো? 3x/8 টাকা। এটাই হচ্ছে সুদ। কত বছরে? 6 বছরে। কত টাকার মধ্যে? x টাকার মধ্যে। কত শতাংশ সুদের হারে? 8% সরল সুদের হারে। আর x টাকার মধ্যে 6 বছরে 8% সরল সুদের হারে সুদ বেরিয়েছে এটা। তাহলে এইটা সুদ এবং এইটা সুদ, দুটোই সুদ সমান। সমান করে দিব শর্তানুসারে অথবা প্রশ্নানুসারে লেখা যাবে। x এর সঙ্গে x গেল, চলে গেছে। 2 এর সঙ্গে যদি করা হয়, ভাগ করা হয়, এখানে 50 আসবে, এখানে 3 আসবে। আসবে এই 3 কেটে গেল। এখানে 4 দিয়ে 4 2 8, সরি 2 দিয়ে 2 4 8, 2 দিয়ে 25, আর বাই 25 ইকুয়াল টু পেয়ে গেলাম 4 পেলাম, সরি 1/4। তাহলে আর ইকুয়াল টু কত হবে? 25 চলে যাবে উপরে, 25 থেকে 25, 25/4 পেয়ে যাবো 6.1/4%। আর ইকুয়াল টু পেয়ে গেলাম 6.1/4 শতাংশ। অর্থাৎ মান্নান মিয়া বার্ষিক 6.1/4 শতাংশ হারে কি করেছিল? x টাকা ধার নিয়েছিল। আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি কোথাও কোথাও বিন্দু মাত্র ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যাতে প্রত্যেকটা কোশ্চিনের ডিটেলস সমাধান তোমরা এখানেই পেতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।